নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এখন দেখো সকাল ওই 6টা 10-15 মতো বাজছে আর আমি এখন ঘুম থেকে উঠেছি, তারপর চা পিয়ে দিয়েছি। আর ওইদিকে সকালে ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে কিন্তু সকাল থেকে ভীষণই পরিমাণ হাওয়া দিচ্ছে আর খুব ভালোও লাগছে। তবে জানি না বেলা বাড়লে কি হবে। সকালবেলার কাজকর্মগুলো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর চাও খেয়ে নিয়েছি। আর জানো তো, এই নিয়ে আমি 3বার এই ঘরটা ঝাড় দিচ্ছি। মানে কি হয়েছে, একটা নাম্বার থেকে যে সকাল থেকে কেন বারবার করে ফোন করছে, কথাও বলে না, কে বলছে সেটাও বলে না, কিন্তু বারে বারে ফোন করছে সেই সকাল 5:30 থেকে। জানো তো, এত পরিমাণ বিরক্ত লাগছে, নাম্বারটা আবার ব্লক করে দিতে হবে। আর আমি বারবার করে শ্যুট করছি আর বারবার করে আমার শ্যুটটা কেটে যাচ্ছে আর ভালো হচ্ছে না। মানে বারবার করে চলে আসছি, এদিক ওদিক হচ্ছে, রিয়াকশানটা অন্যরকম হচ্ছে। তার জন্যই একটা কাজ করছি, কাজে যদি মনোনিবেশ না করতে পারি তাহলে কেমন মনে হয় বলো তো। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন কিন্তু আমি সবজি কাটতে বসেছি। ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়ার পরেই আমি সবজিটা কাটতে বসি, কারণ ধরো বাসি ঘরে না রান্না বান্নার এই সমস্ত কাজগুলো করা যায় না। আগে তো আমি বাসি কাপড় চোপড়েও এই সমস্ত কিছু করতাম না, তবে এখন বাবু হয়েছে, ওর পিছনে অনেকটাই সময় দিতে হয়, তার জন্য আমি এই সমস্তগুলো আর কিছু মেনটেন করতে পারি না। আর তুমি কি জানো তো, যত কিছু তুমি বাড়াতে চাইবে না ততই বেড়ে যাবে। তবে আমাদের গ্রামের নিয়ম আছে কিন্তু, যে অনেক বাড়িতেই এরকম মানে বাসি কাপড়ে কিন্তু এই কাজগুলো করে না। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম, আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। এইটুকু ঘরের মধ্যেই আমার জীবন, এর থেকে তো আর বেশি কিছু নেই দেখানোর মতো। তাই এইটুকু ঘরের মধ্যে যেটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। না না বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা আমাকে ফেসবুকে একজন কমেন্ট করেছে। আমার চ্যাট সেকশানে এসে সে আমাকে মেসেজ করেছে যে তোমার তো ওইটুকু ঘরের মধ্যেই জীবন, তাই আর অন্য কিছু খুঁজে পাও না বলো দেখানোর মতো। হ্যাঁ গো, সত্যি আমার এইটুকু ঘরের মধ্যেই জীবন। রাজপ্রাসাদ তো নেই তোমাদের মতো, তো কি করব বলো, আমি এইটুকুতেই খুশি। আর সেটা হয়তো তোমার দেখতে খারাপ লাগছে, তাই না? আসলে তুমি এটাই হয়তো মনে করছো যে এর মধ্যে তো আর কোনো কিছু খুঁত নেই, শুধুমাত্র হয়তো বাড়িঘর দুয়ারটাই ভালো নয়, এছাড়া তো আর কোনো কিছু কমতি নেই। যাই হোক, নিজের ইচ্ছা নিজে প্রকাশ করেছো, আমার ভালো লেগেছে। কারণ আমি যখন ইউটিউবে কাজ করেছি তখন পজিটিভ এবং নেগেটিভ কমেন্ট দুটোকেই আমাকে সমানভাবে অ্যাকসেপ্ট করতে হবে, আর সেটা আমি করেছি। আর জানি তুমি আমার আগের ভিডিওগুলো দেখেছো এবং পরবর্তী ভিডিওগুলো দেখবে, আর নিশ্চয়ই এই ভিডিওটাতে একদমই দেখবে, কারণ তুমি জানো যে তুমি কমেন্ট করেছো মানে আমি কিন্তু এটা নিয়ে ফেসবুক আবার ইউটিউবে ভিডিও দেব। ইউটিউবের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলোর মধ্যে আমার একটাতেও চোখে পড়েনি এমনটা লেখা আছে যে যাদের ঘর বাড়ি ভালো নয়, যাদের টিনের ঘর বা যাদের খড়ের ছাউনির ঘর, তারা কখনো ইউটিউবে ডেলি ভ্লগ বা কন্টেন্ট বানাতে পারবে না। আমি জানি কথাটা তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই বলেছো, কিন্তু বিশ্বাস করো তোমার কথাটাতে আমি একদমই কষ্ট পাইনি। আমার মন এত দুর্বল নয় গো বোন যে আমি এইটুকু কথাতেই কষ্ট পেয়ে যাব। আর দেখো সকাল সকাল কিন্তু ঘরের সব কিছু কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু ওপর আমি ড্রেসিং টেবিল আলমারিগুলোকেও মুছেও নিয়েছি। আর বাবু আর মা কিন্তু চলে গেছিলো, আগের ভিডিওতে বলেছিলাম না জাম পাড়িয়ে নিয়ে আসার জন্য, তো মায়ের কিন্তু মনে ছিল যে আমি মায়ের কাছে জাম খাবো বলেছিলাম। আর মা চলে গেছিলো একটা বড় লাঠি নিয়ে জাম পাড়তে, আর তার সাথে তো বাবু ছিল। আর দেখো জামগুলো খেয়ে নিয়েছি, কি ভীষণ যে মিষ্টি, কি ভালো লাগছে খেতে। বহু বছর পর আবার খেলাম গো। আর এখন না স্নান করে এসে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো আজকে একটু কম রান্না হবে আর বেশি ভাজাভুজি রান্না করব। তার জন্যই ভাবলাম যে আজকে ননস্টিকের কড়াইটাতে করেই করি, তাহলে তেলটাও অল্প লাগবে, আর আমি এখান ওখান একটু কাজ আছে সেটাও করে নিতে পারবো রান্না চাপিয়ে। আসলে অ্যালুমিনিয়ামের কড়াইগুলো না বসালে খুব দেখে রাখতে হয় আর কি, তাছাড়া নিচে তলে ধরে যাওয়ার ভয় থাকে। আর এই যে দেখো আমি একটু লবণ চিনি শরবত করে নিচ্ছি, কয়েকদিন ধরেই না আমার মাথাটা ভীষণ ঘুরছে, আর প্রেশারটা একটু লো বলে মা বলল যে
লবণ চিনি জল খাও, তাহলে মানে একটু লবণটা বেশি করে দিয়ে, তাহলে শরীরটা একটু ফ্রেশ লাগবে। তাছাড়াও বিভৎস গরম, দেখো কেমনটা ঘেমেছি। এই তো মাত্র স্নান করে এসে রান্না করতে শুরু করেছি। জাস্ট একদিকে ভাত ডাল করেছি আর একদিকে ভাজাভুজোগুলো চাপিয়েছি, এতেই আমার এই অবস্থা। তো নিশ্চয়ই আশা করছি তোমাদেরও তাই অবস্থা, কারণ সব দিকেই গরমটা পড়েছে। আর দেখলে আমি মূলো আর লাফাগুলো কেটে নিয়েছিলাম, তো এগুলোকে একসাথেই ভাজতে বসিয়েছি। আর এই সময় না মা আমাকে ডাক দিয়েছে যে দেখে যাও একটা সাপ কেমন ব্যাঙ ধরে খাচ্ছে। তো আমিও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেক দিন পরে কিন্তু আমি এরকমটা দেখলাম। আর এটা সে হলহলে সাপ না কি একটা বলে, এটা বিষধর নয়। আর এই সময়টাতে না, এই বর্ষাকালের টাইমটাতে আমাদের ঘরে কিন্তু প্রচুর খড়ির সাপ দেখা যায়, আর বিভিন্ন বিষধর সাপও কিন্তু দেখা যায়। তাছাড়া কাঁকড়া বিচ্ছে এরকমও দেখা যায়। তো চলো বন্ধুরা, ওইদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, মানে মাঝখানে কিছু কাজ ছিল, সেগুলো করতে গিয়ে রান্নায় দেরি হয়ে গেছে। তো আজকে দেখো ওই মূলো আর বরবটি ভাজা করেছি, আর আলু সিদ্ধ করেছিলাম, যেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি। মা একটু লঙ্কা কম খায় বলে মায়ের জন্য অল্প দিয়েছি, আর আমি একটু ভাজা লঙ্কা আলাদা করে নিয়ে নিয়েছি। আর ডিম সেদ্ধ করেছি আমার আর বাবুর জন্য, মা ডিম খাবে না। এখানে আগের দিনের একটু দই রাখা ছিল ফ্রিজে, ওটাকে এইমাত্র বার করে দিলাম। আর এখানে দেখো আগের দিনকার একটু পাঁচমিশালি যে বড়া দিয়ে টকটা করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা একটু ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর অড়হরের ডাল করেছি, আর গাছ থেকে ঝড়ে পড়ে যাওয়া আমের চাটনি। দুপুরে খাওয়া দাওয়া করে শুতে শুতে ওই 3:15-20 মতো বেজে গেছিলো। আর আজকে না একদম ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, উঠতে উঠতে দেখছি 6টা বেজে গেছে। তো তার জন্যই তাড়াতাড়ি করে আজকে ঝাঁট দিয়েছি, আর উঠোন ঝাঁট দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ তো আমি মানে তাড়াতাড়ি করে এমনভাবে উঠে এসেছি যে আমি এই রান্নাঘরে তালা দেওয়া থাকে, তো রান্নাঘরে চাবিটা পর্যন্ত আনিনি রুম থেকে, আবার গিয়ে নিয়ে এসে ঝাঁট দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো অনেকগুলো বাসন কিন্তু আজকে রয়েছে। আজকে আমি রান্না করতে করতে অন্য কাজ করছিলাম দেখে এই বাসনগুলো কিন্তু ধুতে পারিনি, তাই সবগুলোই পড়েছিল। আর এখন দেখো সে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা নতুন বন্ধু আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যারা আমার বন্ধু হয়ে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো গো। আজকে বিকালে কাজকর্ম করতে করতে তো আমার সন্ধ্যায় লেগে গেল। এরপর কিছুক্ষণ বসেই আমাকে রাত্রে রান্নাটা চাপিয়ে দিতে হবে, কারণ আজকে বিকালে বাবু কিচ্ছু খায়নি জানো তো। ওই একটু দুটো একটা জাম খেয়েছিল, একটা বিস্কুট খেয়েছে, এই সমস্তগুলো টুকটাক খেয়েই কিন্তু ও রয়েছে। তার জন্যে ভাবলাম যে আর আজকে হরলিক্সটা দিয়ে কাজ নেই। সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, কিছুক্ষণ পরেই ওই 9টার দিকে ওকে কিন্তু খাইয়ে দেবো আমি। তাই তাড়াতাড়ি করে রান্নাটাকেও চাপাতে হবে। আর আজকে ভাত চাপাবো, ভাত আর আলু সিদ্ধ হবে, ব্যাস আর কিছু হবে না। দিনে থেকে রয়েছে সেগুলোই খাওয়া হয়ে যাবে। বাসনগুলো তো ওইদিকে আমি আর রাখিনি, এই দিকটায় নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। তারপর একটা মোটা মতো কাপড় বিছিয়ে নিয়েছি, আর এরপরে আমি বাসনগুলোকে উপর দিয়ে নিচ্ছি। যেহেতু নিচেরটা মাটি, সেহেতু একটু বুদ্ধি করে বিবেচনা করে কাজটা করতেই হয় আর কি। রাত্রি এখন 12টা মতো বাজছে, আর আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে এই বেশ কিছুক্ষণ আগে। তো ভিডিও কিছুটা এডিট আমি করে নিলাম এই মুহূর্তেই, কারণ এরপরে আমাকে ভয়েস দিতে বসতে হবে। তাই চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি, তারপর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি আমি। আর এরপর আমি স্কিন কেয়ার করে নেব। রাত্রের স্কিন কেয়ারটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে এসেছিলাম, তারপর সিরামটা মেখে নিয়েছি। সিরামটার অবস্থা খারাপ, তো সিরাম একটা কিন্তু অর্ডার দিতে হবে একদমই শেষের পথে। তো কাল পরশু করে অর্ডার দিয়ে দিতে হবে, তা নয়তো কিন্তু আস্তে আস্তে আবার 2-3 দিন গ্যাপ পড়ে যাবে। যাই হোক, এরপর আমি লোটাসের ময়শ্চারাইজার ক্রিমটা মেখে নেব। সারা রাত যেহেতু আমার এসি চলে, তার জন্যই আমি একটা ভালো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করার চেষ্টা করি, কারণ আমার স্কিনটা ভীষণ ড্রাই। তার কারণে তোমরা নিজেদের স্কিন অনুযায়ী তোমাদের প্রোডাক্টটা বেছে নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই, গুড নাইট।